আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আমরা অনেকে ইউটিউবে ভিডিও দেখি, কিন্তু আমরা ইউটিউবে ভিডিও দেখার সময় একটা জিনিস খেয়াল করেছি যে ইউটিউবের ডাটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায়। কিন্তু ইউটিউবের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো যদি আপনার মোবাইলে করে নেন তাহলে আপনার ইউটিউবের ডাটা অনেকটাই সেভ হবে। আপনি যদি ইউটিউবে সারাদিন ভিডিও দেখেন তবুও আপনার ইউটিউবের ডাটা শেষ হবে না। তো কীভাবে সে কাজটা করবে আজকের এই ভিডিওতে পুরো জানবেন, শেষ পর্যন্ত শুধু ভিডিওটা দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেল যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আরেকটি রিকোয়েস্ট, আমাদের ভিডিওটি পুরো দেখবেন, তাহলে আপনি খুব সহজে কিন্তু শিখে যাবেন যে ইউটিউবের ডাটাকে কীভাবে সেভ করে। কারণ আমরা অনেকেই যখন ইউটিউবে ভিডিও দেখি আমাদের ডাটা এত তাড়াতাড়ি শেষ হয়, মিনিটের মধ্যে 100 MB 200 MB শেষ হয়ে যায়। এরকমের সমস্যা যদি আপনারও হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনারই জন্য। কারণ আমরা চাই যে আমাদের ডাটাটা দীর্ঘক্ষণ টিকুক, দীর্ঘ সময় ধরে আমরা ডাটাটাকে ইউজ করতে পারি, এটা আমরা অনেকেই চাই। কিন্তু আমরা অনেকেই জানি না যে কীভাবে এই সেটিংসগুলো করব। এই ভিডিওটা যদি আপনি পুরো দেখেন তাহলে সেই সেটিংসগুলো খুব সহজেই আপনি শিখে যাবেন। তো আপনাদেরকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদেরকে ইউটিউবটাকে অন করতে হবে। সো আমি এখান থেকে আমার এই ইউটিউবটাকে অন করে নিচ্ছি। সো আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো ইউটিউবটাকে অন করে নিতে হবে। ইউটিউবটাকে অন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো নিচ কর্নারে নিজের লোগো পাবেন। আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো নিচ কর্নারে নিজের লোগোর উপর ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে আমার এই নিচ কর্নারে নিজের লোগোর উপর ক্লিক করলাম। নিচ কর্নারে নিজের লোগোর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এখানে সেটিংস চলে এসেছে, আপনারা এই সেটিংস অপশানটিতে ক্লিক করবে। সো আমি এখান থেকে আমার এই সেটিংস অপশানটিতে ক্লিক করছি। সেটিংস অপশানটিতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে অনেকগুলি অপশান চলে এসেছে। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো এখানে আপনারা জেনারেল নামে একটি অপশান পেয়ে যাচ্ছেন। তো আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে আপনারা এই জেনারেল অপশানটাতে ক্লিক করবেন। জেনারেল অপশানটাতে ক্লিক করার পর এখানে চলে এসেছে প্লে ব্যাক ইন ফিডস, এই অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে প্লে ব্যাক ইন ফিডসে ক্লিক করবেন। সো আমি এখান থেকে আমার এই প্লে ব্যাক ইন ফিডসে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা যদি আপনার অ্যালোজ অন কিংবা ওয়াইফাই অনলি হয়ে থাকে তাহলে এটাকে আপনাদের অফ করে দিতে হবে। কথা হলে আমরা এখানে অফ করলে আমাদের লাভটা কি? আমরা যখন ভিডিও দেখি, প্রথমে আপনারা যখন ভিডিও দেখবেন তখন ভিডিওগুলো অটোমেটিকলি চলবে। এরকম সমস্যা থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন। অটোমেটিকলি যখন আপনার ভিডিওগুলি চলে এতে অনেক সমস্যা হয়, আপনি যে কোনো থাম্বনেলের পড়াগুলো কিন্তু আপনি খুব সহজে পড়তে পারেন না, এবং এখানে আবার অনেকটা ডাটাও কাটে। তো আপনাদেরকে আরেকবার যে কাজটি করতে হবে সেটা হলো এখান থেকে সেটিংসে চলে যেতে হবে। তো আমি এখান থেকে আমার এই সেটিংসে চলে যাচ্ছি। সো আপনারা আপনাদের সেটিংসে যাবেন। একটি সেটিংস হলো, তারপরে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সেটিংস করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস, কারণ এটাতেই মেনলি আপনার ডাটাটাকে সেভ করবে খুব ভালোভাবে। তো আপনারা এখান থেকে একটা অপশান পেয়ে যাবেন ডাটা সেভিং নামে। এটা কিন্তু সব মোবাইলেই থাকবে। আপনারা এই ডাটা সেভিং অপশানটাতে ক্লিক করবেন। সো আপনারা এখান থেকে এই ডাটা সেভিং অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যদি এই ডাটা সেভিংটা অফ থাকে তাহলে আপনাদেরকে এই ডাটা সেভিংটাকে অন করে নিতে হবে। কারণ এখানে আমরা অবশ্যই বুঝতে পারছি যে ডাটা সেভিং মানে ডাটাটাকে আমাদের সেভ করবে। তো ডাটা সেভিং মোড এই অপশানটিতে আপনাকে অন করে নিতে হবে। এটা যদি অন করেন তাহলে এগুলো কিন্তু অন হয়ে যাবে। তো আপনারা এই ডাটা সেভিংটাকে অন করে নেবে। এটা হলো একটা গুরুত্বপূর্ণ সেটিংস। এই সেটিংসটা কিন্তু সব মোবাইলে হবে। আপনারা এই ডাটা সেভিংটাকে অন করে নেবে। তারপরে ব্যাকে আসছি। তারপরে এখানে আরেকটা অপশান চলে এসেছে ভিডিও কোয়ালিটি প্রেফারেন্স। সো আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও কোয়ালিটি প্রেফারেন্সে ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে ভিডিও কোয়ালিটি প্রেফারেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলি অপশান চলে আসছে। এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এখানে ডাটা সেভার নামে একটি অপশান পেয়ে যাচ্ছেন। তো আপনাদেরকে বেসিক্যালি এখানে কী করতে হবে, এই ডাটা সেভারে ক্লিক করে দিতে হবে। এবং নিচেও আরেকটা অপশান চলে আসছে, অনেকগুলি অপশান আছে। তো এখান থেকেও আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো ডাটা সেভারটাকে অন করে নিতে হবে। কারণ এখানে আমরা যদি ডাটা সেভারটাকে অন রাখি তাহলে আমাদের ইউটিউবের ডাটা কিন্তু খুব একটা কাটবে না। এই সেটিংসটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা এই সেটিংসটা করে নেবেন, তাহলে আপনাদের ডাটা অনেকটাই সেভ হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুব হেল্পফুল ছিল, আপনাদেরকে খুব একটা গুরুত্বপূর্ণ সেটিংস শিখালাম। এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো হলে লাইক করবেন। আর বন্ধুরা, আমাদের এই চ্যানেলে এরকম ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আপলোড করা হয়, ডেইলি আপনারা পাবেন। এরকমের ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন, আমাদের ভালোবাসা দিবেন। আজকের এই ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।